ওয়েলকাম মাই ডিয়ার ভিউয়ার। আজকের এই ভিডিওতে থাকছে সিটেট বা ঝাড়খণ্ড টেটের সিডিপির উপর চ্যাপ্টার ওয়াইজ কমপ্লিট প্র্যাকটিস সেট। এটি পার্ট 2 ভিডিও। যারা পার্ট 1 ভিডিও দেখোনি তারা এই চ্যানেলে ভিজিট করে দেখে নিও। আপনি যদি সিটেট, ঝাড়খণ্ড টেট বা অন্যান্য টেট পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে থাকবে পরীক্ষার নতুন প্যাটার্ন অনুযায়ী বাছাই করা গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রতিটি প্রশ্নের সহজ ও পরিষ্কার ব্যাখ্যা এবং পরীক্ষায় ভালো স্কোর করার একটি কার্যকারী টিপস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, বন্ধুদের সাথে শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে আজকের যে আমাদের চ্যাপ্টার সেটা হচ্ছে থিওরিজ অফ পিয়াজে, কোহেলবার্গ এবং ভাইগটস্কি। এই চ্যাপ্টার থেকে যে কোনো টেট পরীক্ষায় ম্যাক্সিমাম 4 থেকে 5টি প্রশ্ন কিন্তু থাকে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, হু কনসিডার্ড ইন্টারাকশন অ্যাজ এ বেসিস অফ ডেভেলপমেন্ট। এখানে ইন্টারাকশন বলতে বোঝাচ্ছে মিথস্ক্রিয়া। তাহলে এখানে যে ডেভেলপমেন্টের মূল উপাদান হচ্ছে একটি মিথস্ক্রিয়া, এটি কে বলেছেন, কে কনসিডার করেছেন এটি? কোহেলবার্গ, ভাইগটস্কি, পিয়াজে নাকি স্কিনার? এর সঠিক উত্তর হবে লেভ ভাইগটস্কি। নেক্সট 2 নম্বর প্রশ্ন, এটা 2 হবে। চিলড্রেন বিকাম অ্যাক্টিভ মেম্বার অফ পির গ্রুপ। দেখো পির গ্রুপ, পির মানে হচ্ছে একটি দল, দল বেঁধে কাজ করার একটি গ্রুপকে বলা হয় পির গ্রুপ। তো সেখানে অ্যাক্টিভ মেম্বার হয়ে চাই কোন বয়সে? সেটা হচ্ছে ইয়ার্লি চাইল্ডহুড, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্ট নাকি অ্যাডাল্টহুড? প্রথমেই বলি, এই যে ইয়ার্লি চাইল্ডহুড এটা হচ্ছে 2 থেকে 6 বছর বয়স। চাইল্ডহুড হচ্ছে 6 থেকে 11 বা কোনো কোনো বইয়ে 12 থাকে। আর অ্যাডোলেসেন্ট হচ্ছে 12 থেকে 18 এবং চাইল্ডহুড হচ্ছে 18 থেকে 40। তাহলে এখানে যে একটা দল বেঁধে কাজ করার প্রবণতা, একটি গ্যাং তৈরি করা, সেটা শুরু হয় অ্যাডোলেসেন্স পিরিয়ডে, মানে 12 থেকে 18 বছর বয়সে। এখানে নাম্বার 3, মোস্ট ইম্পর্ট্যান্ট ইন ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু ভাইগটস্কি। তো ভাইগটস্কির মতে সবচাইতে মোস্ট ইম্পর্ট্যান্ট ডেভেলপমেন্ট কোথায় হয়? ফ্যামিলিতে, স্কুল, সোসাইটি এবং রিলিজিয়ান্স। তাহলে এর সঠিক উত্তর হবে সোসাইটি। সোসাইটিতে বাচ্চারা সবচাইতে বেশি শেখে। 4 নাম্বার, হুইচ সাইকোলজিস্ট এম্পাসাইজ কোলাবোরেটিভ প্রবলেম সলভিং। কোলাবোরেটিভ কোলাবোরেটিভ প্রবলেম সলভিং, এখানে কোলাবোরেটিভ বলতে সহযোগিতা, তাহলে আহ, সহযোগিতার সাথে প্রবলেম সলভ করা, এটি কে এমফেসাইজ অর্থাৎ এটির উপর কে জোর দিয়েছেন? এর সঠিক উত্তর হচ্ছে লেভ ভাইগটস্কি। চিলড্রেন ক্রিয়েট দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং অফ ওয়ার্ল্ড, ক্রিয়েট দেয়ার ওন আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ল্ড, এই কথাটি কে বলেছেন? এর সঠিক উত্তর হচ্ছে পিয়াজে। পিয়াজে এই কথাটি বলেছেন। আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, in which stage does a children start logical thinking of about abstract concept? এখানে abstract মানে হচ্ছে বিমূর্ত, বিমূর্ত চিন্তনের যে লজিক্যাল থিঙ্কিং সেটা কোন স্টেজ থেকে শুরু হয়? প্রথমে আছে, দেখো প্রথমে এটা এলোমেল করা আছে অপশানগুলা। প্রথমে হবে সেন্সারি মোটর স্টেজ, যেটার বার্থ থেকে 2 ইয়ার্স পর্যন্ত, এবং তারপরে হচ্ছে প্রি অপারেশনাল, যেটা হচ্ছে 2 থেকে 7। তারপরে আছে কংক্রিট অপারেশনাল, যেটা হচ্ছে 7 থেকে 11, এবং নেক্সট আছে ফর্মাল অপারেশনাল, সেটা হচ্ছে 11 থেকে অনওয়ার্ড। তাহলে এখানে লজিক্যাল থিঙ্কিং যেটা শুরু হয় বাচ্চাদের সেটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজে, অর্থাৎ 7 থেকে 11 বছর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, কংক্রিট অপারেশনাল স্টেজ। নেক্সট, এটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নম্বরে, টিচার্স ক্যান ডেভেলপ মোরাল ভ্যালিউজ ইন চিলড্রেন বাই। দেখো টিচার্স ক্যান ডেভেলপ মোরাল ভ্যালুজ, মোরাল ভ্যালুজ বলেছে। এখানে অপশানগুলো যদি আমরা সঠিক সঠিক 4টি পড়ি তাহলে অপশান দেখেই কিন্তু এই প্রশ্নের উত্তর সহজে আমরা করতে পারবো। তাহলে কি টিচার গিভিং স্ট্রিক্ট ইনস্ট্রাকশন? না, স্ট্রিক্ট ইনস্ট্রাকশন তো কখনোই হবে না। 2 নাম্বার, এমফাসাইজিং রিলিজিয়াস এডুকেশন, কোনো ধার্মিক শিক্ষা দেবে? কখনোই না। মেকিং ক্লিয়ার রুল, এবং পরিষ্কার রুল বেঁধে দেবে? কখনোই না। ইনভলভিং দ্যাম ইন ডিসকাশন অন মোরাল ইস্যু, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি। প্রশ্ন নম্বর 9, এ টিচার প্রোভাইডস ডিবেট
opportunity so student appreciate multiple perspectives. According to Vygotsky, students will dash these perspectives. এখানে দেখো, এখানে বলেছে টিচার প্রোভাইডস ডিবেট অপরচুনিটি অফ দ্য স্টুডেন্টস, এবং সেখানে কি থাকছে মাল্টিপল মাল্টিপল পার্সপেক্টিভস। পার্সপেক্টিভস বলতে এখানে দৃষ্টিকোণ বলছে, মাল্টিপল দৃষ্টিকোণ থাকবে, এবং সেখানে ভাইগটস্কি কেমন ধরনের দৃষ্টিকোণের কথা এখানে বলেছে। প্রশ্ন আছে, অপশন আছে রেশনালাইজ, অ্যাসিমিলেট, কনস্ট্রাক্ট নাকি অপারেশনালাইজ। এর সঠিক উত্তর হবে অপশন সি, কনস্ট্রাক্ট। নেক্সট একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যাসাইনমেন্টস আর ডিজাইন সো ইচ স্টুডেন্ট লার্ন ইফেক্টিভলি। অ্যাসাইনমেন্টস আর ডিজাইনড সো ইচ স্টুডেন্ট লার্ন ইফেক্টিভলি ড্যাশ কমপ্লিট ওয়ার্ক উইদাউট হেল্প। তাহলে এই যে অ্যাসাইনমেন্ট তারা উইদাউট হেল্প, বিনা সাহায্যই করতে পারবে, সেটা কোন স্টেজে? এখানে এটা হচ্ছে লরেন্স কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট। তাহলে কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্টের তিনটি স্তর রয়েছে, তিনটি লেভেল রয়েছে। একটি প্রি কনভেনশনাল লেভেল, একটি কনভেনশনাল লেভেল, আর একটা পোস্ট কনভেনশনাল লেভেল। এবং এই তিনটি লেভেলের প্রত্যেকটিতে কিন্তু দুটি দুটি স্টেজ রয়েছে। এটার দুটি স্টেজ, এটার দুটি স্টেজ, এবং এটার দুটি স্টেজ। তাহলে এই যে তাহলে 6টি স্টেজ, তাহলে 6টি স্টেজের মধ্যে কোন স্টেজটাই অ্যাসাইনমেন্ট স্টুডেন্টরা উইদাউট হেল্পে করতে পারে? তাহলে আমরা দেখে নেব। এটা তো আমরা অপশানটা আগে দেখে নেব। অপশান এ আছে কি, স্টেজ 4-এ আছে ল অ্যান্ড অর্ডার, স্টেজ 5-এ রয়েছে সোশ্যাল কনস্ট্রাক্ট, স্টেজ 1-এ রয়েছে পানিশমেন্ট, এবং স্টেজ 2-তে রয়েছে ইন্ডিভিজুয়ালিজম বা সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিওয়ার্ড ওরিয়েন্টেশন। তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিওয়ার্ড ওরিয়েন্টেশন, বা এটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়ালিজম। নাম্বার 11, ইনফ্যান্টস থিঙ্ক থ্রো আইজ, ইয়ার অ্যান্ড হ্যান্ডস। তাহলে ইনফ্যান্টের কথা বলছে, মানে একেবারে 0 থেকে যেটা 2 বছর বয়স, ইনফ্যান্টস, ঠিক আছে, শিশু। তাহলে এখানে তারা যে তাদের থিঙ্কিংটা তারা কিসের মাধ্যমে করে? আইজ, ইয়ার্স অ্যান্ড হ্যান্ডস। তাহলে এটা কোন স্টেজ? এটা পরিষ্কার দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেন্সারি মোটর স্টেজ, 0 থেকে 2। এটা একটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন রয়েছে, দেখো, রিয়া disagrees with Rishabh on a picnic and thinks rules can be modified by majority. একটু এটা বাংলায় বলি, রিয়া ঋষভের সাথে কিন্তু ডিসএগ্রি, ঋষভের মতো সে ডিসএগ্রি। এখানে রিয়া ঋষভের সাথে কিন্তু ডিসএগ্রি মানে ইচ্ছুক নয়, অন এ পিকনিক মানে পিকনিক যেতে, অ্যান্ড থিংস এবং সে চিন্তা করে রুলস ক্যান বি মডিফাইড বাই মেজরিটি। মেজরিটি বলতে এখানে সংখ্যাগরিষ্ঠ। রিয়া কি বলছে? রিয়া বলছে এখানে রুলটি বানানো উচিত সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে, মানে সংখ্যায় যারা বেশি বলবে সেটাই হবে। সংখ্যায় যদি বেশি বলে যে না পিকনিকে যাওয়া দরকার, তাহলে পিকনিকে যাওয়া হবে, এবং সংখ্যায় যদি বলে যে না পিকনিকে যাওয়া হবে না, সেটা যদি বেশি থাকে তাহলে পিকনিকে যাওয়া হবে না। দিস পির বলতে একটি গ্রুপ বা একটি গ্যাং, ডিসএগ্রিমেন্ট রিলেটস, এটা কিসের উপর রিলেট করে? হেটারোনমাস মরালিটি। হেটারোনমাস মরালিটি এটা একটু বলি, হেটারোনমাস মরালিটি ধারণা করেছেন পিয়াজে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে একের পরিবর্তে অন্য কিছু দেওয়া, মানে আমি তোমাকে বই দিয়েছি, তুমিও আমাকে তার পরিবর্তে কিছু একটা দিবে, তাই তো? হয়তো আমি তোমাকে একটা পেন দিয়েছি, তার পরিবর্তে তুমি আমাকে একটি পেন্সিল দিয়েছো। এটা হচ্ছে হেটারোনমাস মরালিটি। কগনিটিভ ইম্যাচুরিটি, রিয়াকশন নাকি মরালিটি অফ কোঅপারেশন? এর সঠিক উত্তর হয়ে যাবে মরালিটি অফ কোঅপারেশন, সহযোগিতা, সহযোগিতার সাথে এটা নেওয়া, এটার সাথে রিলেটেড। হুইচ লেভেল ইন্ডিকেট অ্যাবসেন্স অফ মরালিটি? মরালিটি মানে হচ্ছে নৈতিকতা, মরালিটি মানে হচ্ছে নৈতিকতা। তাহলে এই নৈতিকতার অ্যাবসেন্স কোন কোন লেভেলে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে লেভেল 1, লেভেল 1 দেখতে পাওয়া যায়। লেভেল 1 মানে সবচাইতে কম বছর বয়স, যেখানে কিন্তু কোনো মরালিটি থাকে না। নেক্সট প্রশ্ন, হুইচ ডাজ নট এফেক্ট কগনিটিভ ডেভেলপমেন্ট ফর পিয়াজে? তাহলে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্টের প্রভাব কোনটির উপর নেই?
নট বলেছে, কোনটির উপর নয়। এর সঠিক উত্তর হবে সোশ্যাল এক্সপেরিয়েন্স। এই সোশ্যাল এক্সপেরিয়েন্সের উপর তিনি কিন্তু কোনো কগনিটিভ ডেভেলপমেন্টের প্রভাব তার নেই। এই সোশ্যাল এক্সপিরিয়েন্সের বা সোশ্যালের কথা মনে বললেই কিন্তু এর উত্তর হবে ভাইগটস্কি। সোশ্যাল ডেভেলপমেন্টের প্রবর্তক হচ্ছেন ভাইগটস্কি। পুষ্পা ক্যান নট সলভ দ্য প্রবলেম অ্যালোন। পুষ্পা ক্যান নট সলভ দ্য প্রবলেম অ্যালোন, সে একা কোনো প্রবলেমে সলভ করতে পারে না, বাট ডাজ সো উইথ গাইডেন্স, কিন্তু যে কোনো প্রবলেম তিনি কোনো একটি গাইডেন্সের সাথে কিন্তু করতে পারে। দিস গাইডেন্স ইজ কল্ড, এই গাইডেন্সকে বলা হয়, কি বলা হয় দেখো, এই গাইডেন্সকে বলা হয় স্কাফোল্ডিং। স্কাফোল্ডিং মানে হচ্ছে কোনো প্রবলেমকে একা না করে অন্য কেউ সাহায্য করা। কোনো প্রবলেম যদি কোনো স্টুডেন্ট করতে পারে না, তাহলে তাকে বিভিন্ন প্রকার ইঙ্গিত, বিভিন্ন প্রকার এক্সাম্পল বা বিভিন্ন পদ্ধতিতে তাকে সাহায্য করা। এট দ্য প্রি কনভেনশনাল লেভেল মোরাল ডিসিশন ইজ বেসড অন, মোরাল ডিসিশন বেসড অন, এটা কিসের উপর বেসড হবে? তো প্রি কনভেনশনাল স্টেজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ কোহেলবার্গের, তারপরে হচ্ছে কনভেনশনাল স্টেজ, তারপরে পোস্ট কনভেনশনাল স্টেজ। তাহলে এই প্রি কনভেনশনাল স্টেজের দুটি স্তর, তা এখানে বলেছে মোরাল ডিসিশনের উপর বেসড করে, সেটা কি, সেটা হচ্ছে পানিশমেন্ট, পোটেনশিয়াল পানিশমেন্ট। এর সঠিক উত্তর হচ্ছে পোটেনশিয়াল পানিশমেন্ট। ভাইগটস্কি এগ্রিজ দ্যাট, ভাইগটস্কি কিসে এগ্রি, দেখো এটার অপশনটা পড়লে কিন্তু আমরা সহজ উত্তরটা বলতে পারবো। চিলড্রেন লার্ন ফর রিওয়ার্ড, তারা রিওয়ার্ডের জন্য শেখে। অ্যানিমেল এক্সপেরিমেন্ট হেল্প আন্ডারস্ট্যান্ডিং থিঙ্কিং, অ্যানিমেল এক্সপেরিমেন্ট করা দরকার। চিলড্রেন আর বর ডেভিলস, কখনোই না। চিলড্রেন লার্ন থ্রু সোশ্যাল ইন্টারাকশন উইথ পির অ্যান্ড অ্যাডাল্ট, এটা হচ্ছে সঠিক উত্তর। স্টুডেন্টরা কিভাবে শেখে, সোশ্যাল ইন্টারাকশনের সাথে এবং তাদের গ্যাং এবং অ্যাডাল্টের সাহায্য অনুসারে তারা শিখে। ভাইগটস্কি এটাই কিন্তু এগ্রি করেছেন। এক্সাম্পলস অফ ফাউন্ডেশনাল সাপোর্ট, এটা একটা এক্সাম্পল দাও। এর সঠিক উত্তর কি, সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গিভিং প্রম্পটস, প্রম্পটস বলতে উৎসাহিত করা, কিউজ বলতে এখানে ইঙ্গিত দেওয়া, অ্যান্ড আস্কিং কোয়েশ্চেন অ্যাট ক্রিটিক্যাল মোমেন্ট। স্কিমা মডিফিকেশন রেজাল্ট, স্কিমাকে যদি আমরা মডিফিকেশন করি, পরিবর্তন করি, তাহলে কি রেজাল্ট আসে? এর সঠিক উত্তর হবে, অপশন সি, অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। অ্যাসিমিলেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। রিকোয়ার্ড ফর লার্নিং ফর পিয়াজে, তাহলে পিয়াজের লার্নিংয়ের যে রিকোয়ার্ড কি দরকার সেটা আমরা এখানে দেখব। এখানে আমরা যদি অপশানগুলো পড়ি, অপশানগুলো পড়লেই আমরা সহজে কিন্তু তার অ্যান্সারটি দিতে পারবো। প্রথম অপশান আছে অবজার্ভিং অ্যাডাল্ট, বিলিভস ইন ডিভাইন জাস্টিস, রেনফোর্সমেন্ট, নাকি অ্যাক্টিভ এক্সপ্লোরেশন অফ এনভায়রনমেন্টাল বাই দ্য লার্নার। এখানে এই রেনফোর্সমেন্ট কথাটি একটু বলি। রেনফোর্সমেন্ট এই কথাটি প্রফাউন্ড করেছেন সিএল হল, এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে যে রেনফোর্সমেন্টের ফাউন্ডার, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ, বা হু ওয়াজ দ্য প্রোফাউন্ডার অফ রেনফোর্সমেন্ট, এর অ্যান্সার হচ্ছে সিএল হল। তা রিএনফোর্সমেন্টটা কি জিনিস, রেনফোর্সমেন্ট মানে হচ্ছে একটি লার্নিং যেটাতে এ বেসিক লার্নিং ইজ দ্য প্রসেস অফ ফুলফিলিং এ নিড, মানে কোনো একটা স্টুডেন্ট তার বিশেষ চাহিদার জন্য যেটা শিখে সেটা হচ্ছে রেনফোর্সমেন্ট, ঠিক আছে। এবং যে অপশান ডি রয়েছে সেটা হচ্ছে অ্যাক্টিভ এক্সপ্লোরেশন অফ এনভায়রনমেন্ট বাই লার্নার, এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। নট স্টেটমেন্ট অফ পিয়াজে, নট স্টেটমেন্ট অফ পিয়াজে, তো পিয়াজের এটা কোনটি স্টেটমেন্ট নয়? দেখো, চিলড্রেন অ্যাক্ট অন এনভায়রনমেন্ট, হ্যাঁ তিনি বলেছেন এনভায়রনমেন্টের থেকে চিলড্রেনরা কাজ করে। চিলড্রেন বিল্ড নলেজ, অবশ্যই চিলড্রেনরা নলেজ তৈরি করে। লার্নিং হ্যাপেন্স থ্রু কন্টিনিউয়াস প্র্যাকটিস, হ্যাঁ যদি আমরা কোনো কিছুকে কন্টিনিউ প্র্যাকটিস করি তাহলে অবশ্যই লার্নিং আমরা অনেক কিছু শিখতে পারবো। তাহলে পিয়াজের স্টেটমেন্ট কোনটি নয়? পিয়াজের স্টেটমেন্ট কিন্তু অপশন বি এরটি নয়, ডেভেলপমেন্ট ইন কোয়ালিটেটিভ স্টেজ। টকিং ইজ ওয়ানসেলফ ইজ কল্ড, টকিং টু ওয়ানসেলফ ইজ কল্ড, এর সঠিক উত্তর হবে
প্রাইভেট স্পিচ, প্রাইভেট স্পিচ, উত্তর হবে প্রাইভেট স্পিচ, যেটাকে বলা হয় ইন্ডিভিজুয়াল টক। খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, হাইঞ্জ ডেলিমা, হাইঞ্জ ডেলিমা যেটা কি হচ্ছে, স্টিলিং মেডিসিন টু অ্যাভয়েড প্রিজন, প্রিজন, প্রিজন মানে হচ্ছে জেল বা কারাগার। এই হাইঞ্জ ডিলেমা জিনিসটা কি, প্রথমে একটু আমি বলি। হাইঞ্জ ডিলেমা বলে কোহেলবার্গ একটি শর্ট স্টোরি কিন্তু লিখেছিলেন। গল্পটি কেমন, হাইঞ্জ বলে একজন ব্যক্তি তার স্ত্রী, তার ওয়াইফের গুরুতর অসুখ করেছিলেন এবং তার এই ওয়াইফের অসুখ সারানোর জন্য তিনি ডক্টরের কাছে যায় এবং সেখানে মেডিসিন তিনি নেয়, কিন্তু সেটা নিতে পারে না, কারণ সেই মেডিসিন, সেই ওষুধের দাম কিন্তু অনেক বেশি ছিল, তার কাছে কোনো টাকা ছিল না, তাই তিনি তার স্ত্রীকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে সেই মেডিসিনটি চুরি করেছিলেন, তাই তো। তো এখান থেকে ভাই কোহেলবার্গ দুটি জিনিস শিখাতে চেয়েছেন, একটা হচ্ছে 0 থেকে 9 বছরের বাচ্চাদের জন্য একটা শিখন, এবং আরেকটা হচ্ছে 11 থেকে বয়স্কদের জন্য একটা শিখন। যেটা 0 থেকে 9 তাদের একটা শিখনই হচ্ছে কি, চুরি করা কিন্তু একটা অপরাধ, চুরি করা কিন্তু মোটেই নৈতিকতা নয়, এবং চুরি করতে গেলে কিন্তু অবশ্যই তাকে পানিশমেন্ট পেতে হবে। এবং যেটা বড়দের জন্য সেটা হচ্ছে কি, চুরি করা কিন্তু তার কোনো অপরাধ হয়নি, কারণ সেখানে চুরি করার চেয়ে তার ওয়াইফের জীবন বাঁচানো ছিল গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে বাচ্চাদের জন্য সেই গল্পটি তিনি বলেছিলেন, তাই এর সঠিক উত্তর হবে পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স ওরিয়েন্টেশন। এর সঠিক উত্তর হবে অপশন ডি, পানিশমেন্ট। এখানে লেখা আছে দেখো প্রিজন, প্রিজন মানেই তো কারাগার বা জেল। নেক্সট প্রশ্ন, অ্যাকর্ডিং টু পিয়াজে চিলড্রেন ক্যান বি conditioned with reward, actively construct knowledge as they explore world, learn by observing other, can be conditioned through stimulates response। এখানে দেখো অ্যাকর্ডিং টু পিয়াজে চিলড্রেন, চিলড্রেন পিয়াজের মতে চিলড্রেনরা কেমন হয়, একটা জিনিস দেখো, এখানে যেটা বই, এই প্রশ্নটি হচ্ছে আরিয়ান্টের একটি বই, তো সেই আরিয়ান্টের বইয়ে এর উত্তর দেওয়া আছে অপশন ডি। ওকে, অপশন ডি, ক্যান বি কন্ডিশনড থ্রু স্টিমিলিয়াস রেসপন্স, কিন্তু এর সঠিক অ্যান্সার হচ্ছে অ্যান্সার বি, অ্যাক্টিভলি কনস্ট্রাক্ট নলেজ অ্যাজ দে এক্সপ্লোর দ্য ওয়ার্ল্ড। এই প্রশ্নটির উত্তরটি বি না ডি হবে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানান, বি বা ডি। আরিয়ান্টের বইয়ে উত্তর দেওয়া আছে ডি, কিন্তু যেটা আমাদের পড়ে যেটা আমরা বুঝতে পারছি তার উত্তর হচ্ছে অপশন বি। স্টেপস প্রাইমারি স্কুল চিলড্রেন ফ্লো পার কোহেলবার্গ, কোহেলবার্গের মতে চিলড্রেনরা প্রাইমারি স্কুলে কি ফ্লো করে, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ, বোথ এ অ্যান্ড বি, নন অফ দ্য অ্যাবাভ। এর সঠিক উত্তর হবে অপশন সি, দুটোই, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্স, ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। এখানে ইন্ডিভিজুয়ালিজমটাই হচ্ছে সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিওয়ার্ড, সেলফ ইন্টারেস্ট অ্যান্ড রিওয়ার্ড। এখানে 26 একটি প্রশ্ন আছে, নট কারেক্টলি ম্যাচ, কোনটা কারেক্টলি ম্যাচ করা নাই, প্রি মোরাল, অর্থাৎ প্রি মোরালটাই হচ্ছে প্রি কনভেনশনাল লেভেল, মানে কোহেলবার্গের প্রি কনভেনশনাল লেভেল। এখানে কি আছে, পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্সের কথা আছে, হ্যাঁ এটা সত্যি। কনভেনশনাল স্টেজ, কনভেনশনাল স্টেজ কি আছে, ল অ্যান্ড অর্ডার, হ্যাঁ এটাও ঠিক। পোস্ট কনভেনশনাল যেখানে আছে রেসিপ্রোসিটি, হ্যাঁ এটাও ঠিক, পোস্ট কনভেনশনাল স্টেজে রেসিপ্রোসিটি আছে। কোনটা ভুল, এটা কিন্তু ম্যাচ কারেক্টলি নেয়, বেজলেস সেলফ কনসিয়াসনেস পিয়াজে নয়, এটা হচ্ছে কোহেলবার্গ, এটা হচ্ছে কোহেলবার্গ। কনসিডার স্টেটমেন্ট অন চিলড্রেন ডেভেলপমেন্টের যে স্টেটমেন্ট কি কি রয়েছে, ইউনিভার্সাল মোরাল স্টেজ, হ্যাঁ ইউনিভার্সাল মোরাল স্টেজ, সোসাইটি কন্ট্রিবিউশন টু অল অ্যাসপেক্টস, হ্যাঁ এটাও রয়েছে, মোরাল ইজ হোয়াট সার্ভ সেলফ ইন্টারেস্ট ইন চাইল্ডহুড, হ্যাঁ এটাও ঠিক, এটা সঠিক উত্তর হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। আমাদের লাস্ট প্রশ্ন, চুজ দ্য কারেক্ট পেয়ার, চুজ দ্য কারেক্ট পেয়ার কি আছে, কংক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ, তারপর রয়েছে ইনফ্যান্সি,
প্রি অপারেশনাল স্টেজ। তাহলে পড়ি দেখি একবার। কংক্রিট অপারেশনাল কি আছে? ক্যাপাবেল অফ কনজারভেশন, ক্যাপাবেল অফ কনজারভেশন অ্যান্ড ক্লাসিফিকেশন। ফর্মালে কি রয়েছে? ইমিটেশন, সিম্বলিক প্লে। তারপর কি হয়েছে? হ্যাঁ, এটা তো সত্যি, অবশ্যই। না, এটা ভুল হচ্ছে। ফর্মাল অপারেশনাল স্টেজে এটা ইমিটেশন হবে না। ফর্মাল অপারেশনাল স্টেজটা একেবারে শেষের স্টেজ রয়েছে, যেটা হচ্ছে 11 থেকে, সরি হ্যাঁ 11 থেকে অনওয়ার্ড। তাহলে ফর্মাল অপারেশনাল স্টেজে কিন্তু ইমিটেশন থাকবে না, এটা কিন্তু ভুল রয়েছে। ইনফেন্সি, লজিক অ্যান্ড ইনফারেন্স, অবশ্যই ভুল, কারণ ইনফেন্সিতে লজিক থাকবে না। প্রি অপারেশনাল ডিডাকটিভ থট, না এটা থাকবে না। তাহলে সঠিক উত্তর আমাদের হবে অপশান এ। কংক্রিট অপারেশনাল স্টেজে থাকবে ক্যাপাবেল অফ কনজারভেশন অ্যান্ড ক্লাসিফিকেশন।